অর্থনীতির মুদ্রা ও ব্যাংক চ্যাপ্টার যখন আমরা খুলে দেখি তখন সেখানে M1 এবং M2 নামে দুইটা কনসেপ্ট দেখি। এগুলো মূলত মুদ্রাকে মিন করে। তো কোন ধরনের মুদ্রাগুলো M1 এবং কোন ধরনের মুদ্রাগুলো M2 সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। তো দেখো যে M1 যেটা আছে এটাকে আমরা সংকীর্ণ অর্থে মুদ্রা ধরে থাকি, সংকীর্ণ মুদ্রা আমরা সংক্ষেপে বললাম। আর M2 যেটা সেটা হচ্ছে আমাদের বৃহৎ অর্থে মুদ্রা, ঠিক আছে, এটা হচ্ছে বৃহৎ অর্থে। তো সংকীর্ণ অর্থ বৃহৎ অর্থ বিষয়টা কেমন? আমরা যে স্বাভাবিক লেনদেন করে থাকি কিসের মাধ্যমে? কাগজি মুদ্রার মাধ্যমে বা ধাতব যে কয়েন আছে সেগুলোর মাধ্যমে। তো এই যে যত প্রকার কাগজি মুদ্রা আছে, ধাতব মুদ্রা আছে, এই সবই হচ্ছে আমাদের M1 বা সংকীর্ণ অর্থে মুদ্রা। আচ্ছা, আর বৃহৎ অর্থে মুদ্রা কোনগুলো? এই ধরনের মুদ্রাগুলো বা M1 বাদ দিয়েও আমরা ব্যাংকে যে টাকাটা জমা রেখেছি, চাহিদা আমানত, স্থায়ী আমানত, সঞ্চয়ী আমানত হিসেবে, বা আমরা যে বন্ড ক্রয় করে রেখেছি, বা আমরা যে ডিবেঞ্চার রেখেছি, এই যা কিছু আছে অর্থাৎ যেটা ক্যাশ না, অর্থাৎ লিকুইড মানি, যেটা লিকুইড মানির বাইরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে M2 বা বৃহৎ অর্থে মুদ্রা। এবং এই দুইটা সমষ্টি হচ্ছে আমাদের মুদ্রা। অর্থাৎ এম দিয়ে যদি আমরা মানি ধরে থাকি বা মুদ্রা ধরে থাকি তাহলে M ইজ ইকুয়াল টু M1 প্লাস M2, অর্থাৎ সংকীর্ণ অর্থ বৃহৎ অর্থ দুই ধরনের মুদ্রা যোগ করলেই আমরা টোটাল মুদ্রার ধারণাটা পেয়ে থাকি।